কিরে ভাই, তুই এখানে গাবজাল দিচ্ছিস? কেন, কি হয়েছে? আরে ওদিকে সুমনার বাবা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তাড়াতাড়ি চল। চলে চল, যাচ্ছে চল, মানে? চল, তাড়াতাড়ি চল। আর বাবা? আর তোর বাবাকে আমি সামলে নেবো। চল ভাই, চল ভাই, চল। আরে ঈশান, কাকু ভালো তো? হ্যাঁ এতক্ষণ ভালো ছিলাম, কিন্তু তুই যখন এসেছিস নিশ্চয়ই একটা কিছু। আরে কাকু, আপনি মানে যে আমাকে দেখলে কেন এরকম চলে যান বলুন তো? আরে আপনি ইলেকশনে জিতলেন, এত বড় একটা জায়গায় চলে গেলেন, একটু মালপুরি ছাড়ুন, আমরাও মাঝে মাঝে একটুখানি এনজয় করি, মাঝে মাঝে আরে কাকু, যেমন হতচ্ছাড়া ছেলে তেমনি হতচ্ছাড়া বন্ধু জুটিয়েছে। এই মাত্র বেরোলো, তুমি রাস্তায় গেলেই পেয়ে যাবে। তাই দেখুন, একটু দেখুন, এই মাত্র বেরোলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডাক্তারবাবু কেমন দেখলেন? দেখলাম। আমি প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লিখে দিচ্ছি আপনি এনে খাওয়ান, দ্রুত সুস্থ হয়ে যাবে। আর ওনাকে একদম স্ট্রেস দেবেন না। আর বাই দ্য ওয়ে, সুমনাটাকে আরে একটা ঠকবাজ মেয়ে, আমার ছেলের সাথে মন নিয়ে চিনিমিনি খেলে এখন কোথায় নাকি চলে গেছে। বাই দ্য ওয়ে, হ্যাঁ আপনি একটু আমার সাথে পাশে আসুন। চল, আপনি বলছেন এতেই ভালো হয়ে যাবে? চেষ্টা করতে ক্ষতি কোথায়? আর এটাই তো একমাত্র উপায় আমার মতে। ঠিক আছে, আমি আপনার কথা মতো সব ব্যবস্থা করছি। এই যে মিস্টার, উঠে বসুন, খাবারটা খেয়ে নিন, এরপরে ওষুধগুলোও তো খেতে হবে। কে আপনি? এভাবে আমার ঘরে ঢুকে পড়েছেন কেন? ওহো, সরি সরি, আপনাকে তো আমার পরিচয়টাই জানানো হয়নি। আমি নীলাঞ্জনা, ওরফে নীলা। আমাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে আপনার দেখাশোনা করার জন্য। ও, দেখাশোনা করার জন্য মানে? আপনি কি নার্স নাকি? আগে হ্যাঁ, চলুন, আলাপ পরিচয় শেষ, এবার তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিন দেখি। না, আমি খাবো না, ভালো লাগছে না আমার। আরে ওঠো, খাবারটা খেয়ে নাও। ওদিকে সুমনাও তো তোমার জন্য ওয়েট করছে, সুস্থ হতে হবে তো নাকি? ও না, আমি খাবো না, আমি খাবো না। ও যাক, ওষুধে কাজ দিচ্ছে বলে মনে হয়। গুড বয়। মারি বলছি শুভ, তোর উপরে বহুত রাগ ওঠে। কেন, গ্রামে ঘুরে ঘুরে মাসের বাড়ি কোথায় খুঁজে বেড়াবো বলতো? আর কত বড় গ্রাম বলতো? এই কেলা পড়েছে, কেলা পড়েছে। আরে ভাই, এখনই তো লুটকে গেছিল। ইয়ার দেখে চালা ইয়ার। এ কেলটু, লাগেনি তো তোর কথা? দেখি দেখি কোথায় লেগেছে। আরে এই যে আপনারা গাড়ি চালাতেই যখন পারেন না, রাস্তায় গাড়ি নিয়ে বার হন কেন? অপদার্থ যত সব। ও ম্যাডাম, हेलो। কিন্তু তো বাঁচালাম, আর উপর সে গালি। কभी तो बन जाओ आधिगर वाली। কি বললেন আপনি? কি করছিস ভাই তুই? এসব মার খাওয়াই নাকি? সরি সরি। যান যান, ছেড়ে দিলাম। কি মিষ্টি মেয়েটা, কোথা থাকে জানিস? ও হিরো, আপনি কাম সে কাম লে। এমনি তো পুরো মাস্টারের বাড়ি খুঁজে পাচ্ছি না, আর তারপরে আমার নতুন আমার চক্কর। চল তো, চল 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 চল। এ সামনে থাক, সামনে থাক, সামনে থাক। সুমনা, সুমনা, কি হলো? সুমনা। আমি নীলা। ও ও সরি সরি, আমি মনে সুমনা। ও সরি। মাস্টারমশাই, মাস্টারমশাই,
আসছি। তোমাদের তো ঠিক চিনতে পারলাম না বাবা। আমাকে চিনতে পারলেন না মাস্টারমশাই? না। আমি শুভ, এমএলএ লঙ্কেশ্বর দত্তের ছেলে। ও আচ্ছা আচ্ছা, এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। তা আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে মাস্টারমশাই? শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না, খুব দুর্বল বোধ করি। আরে মাঝে মাঝে মাথাটা ঘুরে যায়। সে কি, ডাক্তার দেখাননি? অবশ্য ঠিক আছে, আমি এখন চলে এসেছি। আপনার শরীর স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব আমার। তাছাড়া জার্মানি থেকে ডাক্তারি পাশ করে এসেছি। ভাবছি এই গ্রামে একটা নতুন স্বাস্থ্য কেন্দ্র খুলব। বাহ, খুব ভালো, খুব ভালো। এই বদমাইশগুলো এখানে কি করছে? ও ম্যাডাম, ফিরছে গালি। আরে একটু তো দয়া মায়া করো। আর কেলটু কেলটু ঠিক আছে তো? ভাই যা সাইজ না, একদম ওল্ড মাকে জমে যাবে। আর কিছু করতে জানো না বাবা, এরা একটু হলে আজ আমার কেলটুকে চাপা দিয়ে দিচ্ছিল। না না না, তুমি ভুল বুঝছো। আর কেলটু আমাদের গাড়ির সামনে চলে এসেছিল, কি করব? আমি তো তাও কোনো রকম ভাবে ব্রেক করে দিয়েছি। আরে চিনতে পারছিস না, এই আমাদের শুভ। আরে ভুলে গেলি? আরে ছোটবেলায় ঝগড়া না করলে তোদের পেটের ভাত হজম হতো না। হ্যাঁ, শুভদা, এ তো পুরো পাল্টে গেছে, চেনাই যাচ্ছে না একেবারে। আর বাবা, আমি মোটেই ঝগড়া করতাম না, ওই আগে আগে আমার পেছনে লাগতো। তা কবে ফিরলে? এতদিন পরে বুঝি আমাদের কথা মনে পড়লো? এই কিছুদিন আগেই তোমাদের গ্রামে ফিরলাম, তো ভাবছি গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র খুলবো। আমাকে তোমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবে? হ্যাঁ অবশ্যই। কোথাও বেরোচ্ছিস বুঝি? হ্যাঁ বাবা, একটু পাশের গ্রামে যাচ্ছি, শিবু মাস্টারের বাড়ি। আজকাল বড্ড বেশি যাতায়াত করছিস শিব মাস্টারের বাড়িতে, কি ব্যাপারটা কি? বাবা, শিবু মাস্টার অসুস্থ। ডাক্তার হিসেবে আমার কর্তব্য নয় কি একটা অসুস্থ মানুষের সেবা করা? আর সুমনাও কি অসুস্থ যে তুই তার সেবা যত্ন করছিস? আমি যতটুকু জানি মেয়েটা কিন্তু খুব একটা সুবিধার নয়, তাই তার সঙ্গে যদি ভাব ভালোবাসার কথা ভেবে থাকিস তাহলে সেটা ভুলে যা। আমি ওকে ভালোবাসার কথা ভাবছি না বাবা, আমি ওকেই ভালোবাসি। দেখো, তুমি একজন এমএলএর ছেলে, তোমার নামের পাশে কলঙ্ক লাগা মানে আমার নামের সাথেও কলঙ্ক লাগা। আমার দৃঢ় বিশ্বাস তুমি কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। আমি তোমার নামে কোনো কলঙ্ক লাগতে দেব না বাবা। কিরে, ভাই। খোঁজ পেলি? আরে ওরা শীতলা বস্তিতে রয়েছে। সে কি? আর মাস্টারমশাইয়ের অবস্থা সত্যি খুব ভালো না ভাই। সে কি, চল তুই যা। নাহলে বাবা আমি কি কিন্তু বাবা কি বাবা বাবা- আরে সে আমি সামলে নেবো, তুই যা না, তুই যা। বাবাকে আমি সামলে নেবো ভাই, তুই যা না, যা না। শুভ কেমন আছে? স্যার, উনি এখন ঘুমাচ্ছেন, ওনাকে এখন ডিস্টার্ব করবেন না। ঈশান, এই ঈশান, ঈশান, ঈশান। শুভ কোথায়? শুভ কোথায়? স্যার, আর একটু আগে আসতে পারলে না? বাবা চলে যাওয়ার আগে কতবার তোমার নাম ধরে ডেকেছে। আজ
আর শুধু তোমার বাবার জন্য আমরা গ্রাম ছাড়া হলাম, ঘর ছাড়া হলাম, আর এখন এখন আমি বাবার লোক হলাম। একটু শক্ত শুনো না, একটু শক্ত হবে। আমি ঈশানকে পাঠিয়ে দিচ্ছি, আর আমি আবার আসবো। হ্যাঁ, বাড়িতেই আছি। হ্যাঁ, আপনি এলে এখনই আসুন, কোনো অসুবিধা নেই। বাবা, তুমি এমন কাজটা করতে পারলে? মাস্টারমশাই সুমনাকে তুমি গ্রাম ছাড়া করলে? এতটা নিষ্ঠুর তুমি? কি এমন ক্ষতি করেছিল ওরা? কি এমন করেছিল? দেখো, যা করেছি সব তোমার ভালোর জন্যই করেছি। লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে ডাক্তারি পড়িয়েছি এইসব করার জন্য। ছি বাবা, ছি। মাস্টারমশাই না তোমার বন্ধু? আজ তোমার জন্য সেই মানুষটা চিতার আগুনে জ্বলছে। কি বলছো কি তুমি? হ্যাঁ বাবা, হি ইজ নো মোর। লীলা, থ্যাংক ইউ সো মাচ লীলা। আজ তোমার জন্যই আমি সুস্থ হয়ে উঠেছি, আর আমি আমার সমতাকে ফিরে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। তুমি পেমেন্টটা নিয়েছো তো বাবার কাছ থেকে? এতদিন তোমার সাথে থেকেছি, তোমাকে বন্ধু ভেবেছি, এটাই আমার কাছে পেমেন্ট। তুমি সুস্থ থেকো, ভালো থেকো, আর ভগবানের কাছে প্রার্থনা করো এরকম কাজ যেন আমাকে আর পেতে না হয়। তুমি আর সুমনা ভালো থেকো। আপনি কাজটা করতে পারলেন? অহংকার, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, পজিশনের অহংকার। একজন এমএলএর পুত্রবধূ হবে, একজন গেও ভিকিরি টিউশন মাস্টারের মেয়ে। এটা আমি সহ্য করতে পারিনি। তুই মা আমায় ক্ষমা করে দিস। সুমনা ক্ষমা করলেও আমি তোমায় ক্ষমা করতে পারবো না বাবা। চলে এসো।